শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল, কিন্তু আজ অফিস বা স্কুল কিছুই নেই, কারণ আজ রবিবার। চা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। দেখো চা হয়ে গেছে, রিজুর বাবাকে চাটা দিয়ে দিলাম বেডরুমে, আর তার সাথে এক গ্লাস জল। আর আমি আমার চাটা নিয়ে এই যে এখানে বসবো, এখানে বৃষ্টি দেখবো আর চা খাবো। তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে। আর এই যে গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, অন্যান্য ঠাকুরকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। তাই পুজোর শেষে তোমাদেরকে একটু আমার গোপাল সোনাকে দেখিয়ে দিলাম, আর তার সাথে অন্যান্য ঠাকুরদেরকেও। আর আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি বেশি কিছু রান্না করিনি। আজ যাব ননদের বাড়ি। আজ আমার ননদের মেয়ের মানে আমার ভাগ্নির অন্নপ্রাশন, তো সেখানেই যাব। তাই সকালবেলা ওই ডাল ভাজা আর একটা তরকারি করেছি, ব্যাস এটুকু, আর দেখানোর মতো কিছু রান্না করিনি। এবার আমি চলে যাব রেডি হওয়ার জন্য। এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খোপা করে খোপাতে একটা জুঁই ফুলের গাছটা লাগিয়ে দিলাম। শুভ দুপুর বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব আমার ননদের বাড়ি। আমার ননদের মেয়ের আজকে অন্নপ্রাশন, তো মন্দিরে নিয়ে হবে, তারপরে বাড়িতে ভাত খাওয়ানো হবে। এখন ওরা যাবে মন্দিরে, একটু দেরি হয়ে গেছে, 12:30 নাগাদ যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য বাচ্চাটাকে নিয়ে বেরোতে পারিনি। এখন ওরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমরা না মন্দিরে যাব না, মন্দিরটা আমাদের বাড়ির কাছাকাছি, আমরা একবারে ওদের বাড়িতে যাব, মন্দিরে আর যাচ্ছি না। আর দেখো এই যে আমি সেজেছি এইভাবে আজকে, আর এই যে শাড়িটা, এটা আমি এই অন্নপ্রাশন উপলক্ষেই কিনেছিলাম, তো সেটাই আজ পরেছি, প্রথম পরলাম আজ। তসরের মধ্যে আছে এই শাড়িটা, তসর সিল্ক বলে না গিচা তসর বলে না কি যে বলে আমি জানি না, তবে তসরের। অত শাড়ি আমি চিনি না, বলতে পারি না, তবে এটা হলো তসর। তো এই শাড়িটা আমি পরলাম আজ, যেহেতু গরম তার মধ্যে বৃষ্টি, তো ভারী শাড়ি পরে লাভ নেই, এভাবেই সেজেছি। আর সাজুগুজু করার সময় কিন্তু কোনো ভিডিও শ্যুট আমি করিনি, কারণ তাড়াতাড়ি রেডি হতে চেয়েছিলাম, যদি ভিডিও করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন যাই, সেই বাড়িতে গিয়ে কি কি করব সবই শেয়ার করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। ওটার জন্য কি নিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা দেখানো হয়নি। আর ফ্যানটা আমি অফ করে রেখেছি, গরম লাগছে প্রচণ্ড, কারণ ফ্যান চালিয়ে কথা বললে না কিছুই বুঝতে পারবে না, কথাগুলো শোনা যাবে না। আর দেখো এইভাবে আমি সেজেছি, কিন্তু এই যে একটা পার্লের নেকলেস পরেছি, পার্ল গোল্ড, আর তার সাথে এটা পরেছি, আর এই আংটি, এটাই ম্যাচিং করে আর কি পরেছি। তো চলো কি নিয়েছি ও পুচকুটার জন্য সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো নিয়েছি একজোড়া কানের রিং, এটা কিন্তু আমি আদি যশোমতি থেকে নিয়েছি। সাজুগুজু করে অনেকক্ষণ ঘরে বসেছিলাম, বৃষ্টি পড়ছিল হালকা, এখন দেখি বৃষ্টিটা থেমে গেছে, তো আমরাও বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বৃষ্টি ভেজা রাস্তাটা বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? গাছপালাগুলো বৃষ্টি পড়লে তো আরও সবুজ হয়ে যায়, ধুলোবালিগুলো ধুয়ে পড়ে যায় জলে, তাই দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই না? অবশেষে আমরা পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে। আর এই যে দেখো পুচকুটাকে এখানে মনে হয় স্নান করিয়েছে, তার হলুদ রঙের জামাটা এখানে রয়ে গেছে, তারপর দুধ জল দিয়ে স্নান করিয়েছে, তার মধ্যে গোলাপের পাপড়ি সেগুলো রয়ে গেছে। আমরা এসে আর স্নান করানো দেখতে পারিনি, কারণ আমরা বাড়িতে ঢোকার আগেই ওরা কিন্তু মন্দিরে চলে গেছে প্রসাদ খাওয়ানোর জন্য। আর এখানে মা, ছোটো মা আর আমার শ্বশুরমশাই বসে আছেন। আমরা এখন এলাম, আর এই বাড়িতে শুধু ওর শ্বশুরমশাই আছে বাড়িতে, আর কয়েকজন আছে, বাকি সব মন্দিরে গেছে। আমরা বসে গল্প করছিলাম, কিছুক্ষণ বাদেই ওরা দেখো চলে এসেছে, প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। আর এই যে পুচকুটা ঘুমিয়ে পড়েছে।
হ্যাঁ না ঘুমাচ্ছে না? আচ্ছা হ্যাঁ ওটা দিয়ে দাও দেখি। পুচকুটাকে যে কোলে নিয়ে আছে সেটা হলো আমার ননদের জা, আর এই যে ওর জায়ের মেয়ে। ওর গরম লেগে গেছে দেখো, ও মন্দির থেকে এসেই আর একটুকু দেরি করছে না, সব সাজুগুজুর জিনিসগুলো মানে মাথায় যে ক্লিপগুলো লাগানো আছে সেগুলো দেখো খুলে ফেলছে। হ্যাঁ বলো হ্যাঁ। এখন দেখো এখানে সাজানো হচ্ছে, এখানে ভাত খাওয়ানো হবে পুচকুটাকে, রিচুর বাবা খাওয়াবে। আর এই যে সাজাচ্ছে ও হলো আমার ননদের ননদ। তো আমার আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে ওকে তোমরা দেখেছো, অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি। তো যাই হোক দেখো এখানে লেস, কুরকুরে, বিভিন্ন রকমের চিপস, চকলেট দিয়ে সাজানো হয়েছে এই থালাটা। আর এখানে নানান রকমের খাবার থালার পাশে সাজিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার পুচকুটাকে নিয়ে রিচুর বাবা এখানে বসবে, বসে ভাত খাওয়াবে। চলে আসুক দাদা ভাই, হ্যাঁ ছবিটা তুলে তবে চলে আসুক। হয়ে গেছে অনেক ফটো তুলে হ্যাঁ না ওইখানেও ছিল না বাবা। ও বলবে আগে আসি করতে করে নাও। কি হয়েছে তোর? ওর কি হলো? চুপ বলছিলাম এটা ঠাকুরের কপালে 3 বার। এটা দিয়ে দাও আগে ধরে মুখে দিবে এখন বাবা এগুলা দেখ খাতা তো মুখে দিবে না মোবাইলে পড়াই দাও না পড়াই দাও আমি করতেছি নাও তুমি দাও আর কোনটা ধরে দেখো দাদা ব্যাগ ওটা ব্যাগটা দিয়ে দাও এসে কাছে দাও ওই যে কাকিমার কাছে দাও না হ্যাঁ বাবা দাও পানি নে আমি মুন দিকে দিই ও বাবা বাবা ওই কথা তুলছে এই দেখো ওই দেখো সাথে কলম লাগবে এই দেখো লিখবে এটা পড়াশোনা করবে এই দুইটা বলছে এটা সরা দাও আর দুইটা বলছে আপু তো সব ধরলো কি ধরবে মোবাইলটাও দিদি আমার মোবাইলটা তাই মোবাইলটা দরকার চলে আসছে মোবাইলটা দিতে হ্যাঁ মোবাইলটা ধরা কি করে পানি মাটি থেকে ধরে ছুঁড়ে ফেলা দিবে মাটি ধরে মাটি তো খাঁটি মাটি হলে জ্ঞান করলে সম্পত্তি করবে সম্পত্তি করে মাটি দিয়ে
নিবে এবার আংটি ঢুকাই হাতে এবার আংটি নিবে মানে সরাই দাও হয়ে গেছে দাদা বসো গরম লাগছে সেই ঘরে বসে হ্যাঁ তাহলে দিয়ে দেই সব জল দিয়ে নিচে পড়ে যাবে মাকে পাচ্ছে নাকে কি করবে সবাই মিলে বলতে পারবে মালা খালি কি করতে একটু ঝোল নাও একটু ঝোল নাও একবার সঙ্গে তিনবার ফেলা হ্যাঁ হ্যাঁ এটা খালি ছোয়াও তেলেই হবে ও তো খাইতে পারবে না না লাস্টের লেবুটা একদম শেষের দিকে লেবুটা মুখে দেবে তাহলে মাছের মাথাটা মুখে দিবে কি মা মুখটা বন্ধ করে আছে কেন জিভে লাগিয়ে দাও তো ব্যাস ব্যাস খাওয়াচ্ছে এখন তেলে ফেলা দিচ্ছে হচ্ছে তিনবার দিয়ে দাও তুমি কালো সুতো কি পড়া দিচ্ছ আমার আগে থেকে আঙ্গুলটা ভাত খাবে হ্যাঁ দেখে নেশা লাগে আমার তো হিংসা লাগতেছে কেন তো মশলা খাওয়াই গিল দিন না ওরকম দিচ্ছে না সাদা ভাত দাও সাদা ভাত দিয়ে দাও গলে যাবে টিপে টিপে আর গিল দিন বাইরে পানি দিয়ে দাঁত কোথায় দাও জল খাই ভাত জল খাও ওই যে হাতটা একটু লাগিয়ে দাও ও পারবে না মুখে করতে জিভটা বের করে ব্যাস ব্যাস হয়ে গেছে এবার একটু জল খাও দাদা চামচ দিয়ে জল খাবে না না একটু ছোয়াইলেই হবে মুখের মধ্যে ও চামচটা তো রূপার চামচটা ওই চামচটা ওইখানে পায় আরে ওই চামচটা ও হ্যাঁ এটা ব্যাস 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 হ্যাঁ এবার হ্যাঁ একটু নিয়ে মুখে দাও চলো টেস্ট পাই গেল হ্যাঁ শুধু এমনি ছুয়াবা একটুখানি ব্যাস ব্যাস এই না দাদা কাছে দাদা খাবার কথা বুঝেই না খাওয়ার যে শুরু মেয়েটার কোনো কান্না ওকে এমনি শান্ত ওকে এটা মিষ্টি মিষ্টি লাগছে না দাদা একটু লেবুটা কাটাই দিতে লেবুটা পাশে করে লেবু দিলে অসুবিধা হবে না 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 মানে আগে যদি চাটাই তাহলে মাছের মাথাটা এবার ধরতে গেলে একটা ফটো মাছের মাথাটা তুমি ধরো মুখে ঢুকবো দাও মাথায় ধরো মাথা ধরো একটু ইয়ে করে নাও ঝোলটা একটু পড়ুক এই যা যা হ্যাঁ 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 ওই দেখো কি রান্না করে জল নিয়ে হাত ধোয়াছি মগলু মানে ঠোঁটের মধ্যে ছোঁয়া লাগাই দাও তাহলেই হবে আমি হাতটা ধোয়াই নিয়ে আসি ঠোঁটের মধ্যে লাগাই দাও তাহলেই হবে হ্যাঁ হয়ে গেছে দাঁত ফোকলু দাঁত খোঁচানো হচ্ছে দাঁত নেই আবার দাঁত খোঁচা আপু কিন্তু ওকে নি হ্যাঁ এবার দাদা তুমি খাও এবার তুমি খাও নবম দিদিকে ডাকো দাদা খাবে ভালো না যায় না তো সমস্ত কিছু দাদা সব খাবে প্রদীপটা নিয়ে যাবে প্রদীপটা নিয়ে যাই না প্রদীপটা মামাকে বলো মামা কি করবা হাতে পাইতে দাও তখনই তো বললাম ছাড়ো বলো মামা তুমি পড়বা অন্নপ্রাশনের যে নিয়মটা সেটা কিন্তু হয়ে গেছে। এবার যারা লোকজন এসেছে তারা খেতে বসবে সবাই। আর রিজুর বাবা এখানেই খাবে, যে রিজুর বাবাকে নাকি এই যে খাবার দাবারগুলো আছে পুচকুটার সামনে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খেতে হবে রিজুর বাবাকে ওখানে বসেই। তো সেই ব্যবস্থাই এখন করা হচ্ছে। আর রিজু এসে কিন্তু আমার সাথে কথা বলছিল, আমি আবার ওকে বলছিলাম বাবা আমাকে একটু ফটো তুলে দাও। তো বাচ্চাদের যা হয় কোথাও আসলে ও অন্য সময় আমাকে ভিডিও করে দেয়, ফটো তুলে দেয়। তো এখনও খেলবে বলছে, ওর বন্ধু আছে এই বাড়িতে একজন, তো তার সাথেই খেলবে। তাই আমার ভিডিও ফটো কিছুই ও আর তুলে দিল না,
আমি নিজেই করে নিলাম। আর কি করব, কারণ সবার ভিডিও আমি করছিলাম, আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, কাউকে যে বলবো সেটা ছিল না, কারণ সবাই ছিল ব্যস্ত, তাই আমি নিজেই একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো রিজুর বাবা এখন এখানে খেতে বসেছে, আর ওকে অন্য থালায় ভাত এনে দিয়েছে আমার ননদ, আর সব কিছু দিয়ে দিয়েছে। ও এখন খাবে, আর রিজু খাবে শুধু দই আর মিষ্টি। এই যে পাশে বসেছে, প্লেটটা নিয়ে নিল দই মিষ্টি খাওয়ার জন্য। ওকেও বলা হয়েছিল এখানে বুনুর যে ভাতটা আছে তুমি খাও, সেটা ফেলা যায় না, তো ও খাবে না বলছে, তো দই মিষ্টিটাই খাবে। আর আমি চলে এলাম এই দিকে ভিডিও করার জন্য। তো এতক্ষণ ভাগ্নিকে খাওয়াচ্ছিল আদর করে, তো সেই ভিডিওটা করেছি, এখন নিজে খাবে, সেটা ভিডিও না করলে কি হয়, তাই এদিকটাতে চলে এলাম যাতে করে ভালো মতন করে আমি ভিডিও করতে পারি। আর আমার শাশুড়ি মা এখানে বসে মন দিয়ে ছেলের খাওয়া দেখছে। দেখো, আসলে মা আর আমি এখানে বসে করছিলাম গল্প, তাই ভাবলাম মার ছবিটা একটু তুলে নিই। বন্ধুরা, এখানে আসার পর ঘরটা যে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে সেটা আর ভিডিও করা হয়নি, তাই এক ফাঁকে সেই বেলুনগুলো বা সাজানো ঘরটাকে একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে আমার কাকা শ্বশুরমশাইয়ের ফটো ওখানে রাখা আছে। এবার আমরা খেতে বসে গেছি, কারণ আমাদেরকেও তো আবার যেতে হবে, আর আকাশের অবস্থা ভালো নয়। কাল রাত 8টায় বৃষ্টি নেমেছে, আজ পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। কোনো সময় একটু বৃষ্টিটা কমে যাচ্ছে, আবার বৃষ্টি নামছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আমরা যখন এখানে এলাম তখনও কিন্তু প্রায় ভিজে গেছিলাম। যাই হোক, এবার তাহলে খাওয়া শুরু করা যাক, কারণ ভিডিও করতে থাকলে কিন্তু খাওয়া যায় না। খেতে খেতে আমি অল্প অল্প করে ভিডিও করব। আর আজকে কি রান্না হয়েছিল সেটা একটু তোমাদেরকে বলে দেই। ছিল ডাল, তার সাথে আলু ভাজা ছিল, ঝুরি করে যে আলু ভাজা করা হয়, স্যালাড, লেবু, তারপর ছোটো মাছের চচ্চড়ি, কাতল মাছ, আর ছিল চাটনি, তার সাথে ছিল মিষ্টি, পায়েস। এই ছিল আজকের আয়োজন। আর যে কি ছিল আমার ঠিক মনে নেই, কারণ আমি এই কয়টাই নিয়েছিলাম থালায়। আর আমি কিন্তু পায়েস খাই না, তবুও আজ পায়েস নিয়েছি, তার একটা কারণ আছে। তার কারণ হলো আমার ননদ করেছে পায়েস, আর ওর হাতের পায়েস আমি কোনোদিনও খাইনি বিয়ের পর থেকে, এই প্রথম খেলাম, বেশ ভালো হয়েছিল পায়েসটা। আর এবার আমি চলে এসেছি ঘরে, আর সোনামা আমার কোলে। আমি কিন্তু যতক্ষণ থেকে এসেছি সোনামাকে একবারও কোলে নিইনি, কারণ সোনামাটা আমার ব্যস্ত ছিল, তো আমি তখন ওকে আর ডিস্টার্ব করলাম না। কারণ বাচ্চাকে এই অন্নপ্রাশনের দিনটাতে না বারবার ধরো সবাই কোলে নেয়, তো বাচ্চা খুব ক্লান্ত হয়ে যায়, ধকল যায় ওদের শরীরের ওপর দিয়ে, তাই আমি আর ওকে তখন কোলে নিইনি, যে একটু আরাম করুক, বেশি কোলে নিলে ওর গরম লেগে যাবে। তাই এখন খাওয়া দাওয়ার শেষে কোলে নিয়েছি, আর সোনামার মনে হয় ঘুম পেয়েছে, আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়েই পড়েছিল। সেই ঘুম থেকে আবার ওকে তুলে ফেলা হয়েছে ফটোশ্যুট করার জন্য। এই যে দেখো, ওকে সাজানো হয়েছে, আবার এখন তোলা হবে ওর ফটো। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। ভাবলাম যে ফটোশ্যুট যখন হবে, তো এই সুযোগে আমিও কিছু ছবি তুলে নেব, কারণ বাচ্চাদের ছবি না সব সময় তো তোলা যায় না, ওরা তো সব সময় সেই মুডে থাকে না ছবি তোলার, তাই না? আর এই যে পুচকোটাকে দেখছো ওখানে বসে আছে অন্নপ্রাশনের ধুতি পাঞ্জাবি পরে, এ হলো আমার ননদের বড় ননদের ছেলে, মানে জ্যাঠতুতো ননদের ছেলে। তো ওর বয়স 9 মাস, ওরও অন্নপ্রাশন হয়েছে কয়েক মাস আগে, তো ওকেও এখানে ফটোশ্যুট করানো হচ্ছে। দেখো এখানে বসে আছে কি সুন্দর করে, এতক্ষণ কাজ ছিল, এখন আবার দেখো শান্ত হয়ে বসে আছে। এখন ওর ছবি তোলা হয়েছে, এবার আমাদের পুচকুটার ছবি তোলা হবে। আমাদের বাড়ির মেয়েরা পাখাটা খাবি, এই যে অন্নপ্রাশনটা তুইলো, হ্যাঁ ওই লেখাটা তুলবে, তোমার একটু পড়া আছে তোমরা ওমা কাজ হয়ে বসে অনেকক্ষণ ধরে বসে ওই যে বেচারা আমরা রেডি রেডি না মা, এই যে নড়ে নড়ে, এটা নড়ে
আমরা কিন্তু এখন বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে এসেছি। আমরা এখন যাব বাড়িতে। আর মা বাবা যে যাবেন তাদের টোটো চলে এসেছে, মা বাবা ছোটো মা তিনজন আর একজন বৌদি আছে, 4 জন মিলে যাবেন। তো মা বাবা বের হয়ে যাবে, ওই যে দেখো টোটো, মা বাবা গেলে তারপরে আমরা বেরোবো। হ্যাঁ ওই আমি আর যাবো না, ওইদিকে একবার আসছি। এদিকে আয়, আবার কেন যাচ্ছিস? আসবো। আমরা কিন্তু আমার ননদের বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি, আমাদের বাড়ির মোটামুটি কাছাকাছি। আর আমরা এখন বাড়ি যাচ্ছি না, যাচ্ছি অন্য একটা জায়গায়, সেখানে একটু কাজে যাচ্ছি। সেই কাজটা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি যাব। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি বাড়িতে। আমরা আমার ননদের বাড়ি থেকে বেরিয়ে আরেকটা জায়গাতে গেছিলাম, সেখান থেকে এখন বাড়িতে এলাম। তো এখন হাত মুখ ধুয়ে নেব, তারপর সন্ধে প্রদীপ দিতে হবে। গোপাল সোনা আমার বসে আছে, তারপরে খাবো চা। তো এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গোপাল সোনাকে সেবা দেওয়া, শয়নে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দেব। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো গুড নাইট।